মা 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 উঠে মা 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 তোর আমি কইছি না যে আমি যখন বাড়িতে না থাকি তখন তুই একলাই কোনো জিনিস করিস না, কোনো কাজ কাম করিস না। বাজান আমার না গলাটা শুকায় যাইতেছে পানি খাওয়ার জন্য, তাই ভাবছিলাম একা একা যাইয়া পানিটা খাইয়াই, কিন্তু আমি ওষুধ খেয়ে পড়ে যাবো বুঝতেই পারি নাই। মা তুই আস্তে আস্তে একটু পিছন এনে বয় দিই, আমি তোরে পানি দিতেছি। মা বাজান মা বাজান এই যে বোতল পানি খা। আচ্ছা বাজান, আমি যে পড়ে গেছি তুমি কি কষ্ট পাইছো? হ্যাঁ ওরে মা আমি মেলা কষ্ট পাইছি, তোর জন্ম দিয়ে তোর মা মারা গেছে, তুই জন্ম থেকে অন্ধ, তুই চিরহিতিম হয়ে গেছস, তুই দুই চোখ দিয়ে আমার দেখতে পারবি না, কাউকে দেখতে পারবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ বাবা। বাজান শিশির আইছে। সিমরান কেমন আছো তুমি? হ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি ভালো। চাচা একটা খুশির খবর আছে। কি খবর? শহরে নতুন একটা ডাক্তার আইছে, বিনা খরচে চোখের চিকিৎসা করতেছে, আর শুনছি খুব ভালো একজন ডাক্তার। আমি চাইতেছি যে সিমরানের ওখানে নিয়ে যায় ওর চোখটা দেখাই, আল্লাহ চাইলে চোখটা যদি ভালো হয়। বাবা কিন্তু টাকা পয়সা তো নাই, কেমনি কি করবো? চাচা টেনশন করেন না, অনেক চিকিৎসা করাইতে কোনো টাকা পয়সা লাগবো না, আর ওষুধপাতি যা লাগে খরচ আমি তো আছি চাচা, আমি তো আপনার ছেলের মতো, আপনি তো আমার বাবার মতো, অমত করেন না চাচা। শিশির ভাই আমি তোমার একটা কথা কইবার চাই। কথা রইল গিয়া আমি তো জন্মের পর থেকেই অন্ধ, আমার চোখ যতই ডাক্তার দাও আমার চোখ আর জীবনে ভালো হইব না। অন্ধ মানুষরা চিকিৎসা করলে কি না করলে কি, যেই কদিন এই দুনিয়ায় বাইসে আছি এমনি থাকতে দাও, আমার এনে তোমরা তো চিন্তা করো না। বাজান আমি কথা একদম ঠিক কইছি না? তুমি চুপ থাকো তো, তুমি বেশি কথা কইও না। চাচা আপনি কি কোন, নিয়ে যাই? হ বাবা আমি রাজি আছি। তাহলে তো হইলই, তাহলে আমি কালকে আসি, কালকে ডাক্তার বইব, আয় ওরে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচা আমি যাই। সিমরান থাকো। মা উড়ই। বাজান আমি কত করে কইলাম যে আমি ডাক্তার দেখামো না, আমার চোখ আর ভালো হইব না, তুমি কেন বুঝতেছো না? শুধু শুধু আমার নিয়ে চিন্তা করতেছো। পাগলি তুই চিন্তা করিস না, বিদেশি ডাক্তার ভালো করে চিকিৎসা করবো, তুই দুই চোখ দিয়ে তোর বাবারে দেখবি, শিশিরে দেখবি। চল মা। রাসেল ভাই কি খবর ভাই? মানিক জোড়া কই? জানি না ভাই, ফোনটা নষ্ট হয়ে গেছে তো। চাটা খাবা? দেন ভাই, কবি খাবা না চা খাবা? দেন কফি দেন। কিরে তুই এনে বই আছ? আমি তোর আর খুঁজতেছি, ফোন দিতেছি, ফোন বন্ধ, আর মন খারাপ কে? ফোন দিলে তুই আমার পাবি নাকি? আমার তো ফোনই নাই। ফোন নাই মানে তো ফোন কিছি? ওই যে হাত থেকে পড়া ভাঙে গেছে, মেকারের দোকানে নিয়ে গেছি, ওইটা আর চলবো না, এই জন্যে আর নিয়ে নেই। মানে এই সামান্য একটা ফোনের জন্য মন খারাপ করে আছো? না রে, ফোনের জন্য মন খারাপ করি নাই। পরশু দিন ফর্ম ফিলাপের লাস্ট ডেট, কিন্তু একটা টাকাও হাতে নাই, কি যে করবো কিছুই বুঝতেছি না। তোর যে ফর্ম ফিলাপের টাকা লাগবে আমার বলছিলি, তোর আর কত কম, আর তুইও তো কম দিতেছস না, যা লাগে সব কিছুই দেশ। বারবার চাই তার ভাল লাগে না, লজ্জা লাগে। বড় বড় কথা হইছে। এখন চল বাসা যাই, আমার পকেটে টাকা নাই, যাই সেটা কার্ডটা বের করে তোর টাকা তুলে দিতেছি, ফোনটাও নিয়ে, আর ফর্ম ফিলাপের টাকাগুলো দে। সত্যি কইতাছস? আরে কি সব এগুলো সেন্ড করে আছো, খুলে ফেল। আচ্ছা খুইলা ফেলামনি। আচ্ছা আইসস কফি খাও ভাই, শিশিরেরও কফি দিয়েন। ও শিশির এসে বসছ? হ্যাঁ ভাই। তোমার কথাই কইলাম।
কথা না করে তুমি বেলা দিন বাসপা কি আবার করলেন? মানিক জোর যেভাবে ঘোরাফেরা করো যে সাথে একসাথে সবকিছু করো বিয়েটা কি দুজনে এটাই করবো নাকি? ভাই বিয়ে যদিও একজনের না করি, দেখবেন যে এক বাড়িতে দুই মেয়ে থাকলে ওই বাড়িতে বিয়ে করবো, যাতে দুইজনই করতে পারি। হ্যাঁ ভাইরা ভাই হয়ে যাবো। ভালোই হবো ভালোই হবো। দেখ তোমার ভালো থেকো, তোমাকে এই সম্পর্কটা যেন সারা জীবন থাকে। তোকে দিয়ে ভালো লাগে, আসলে খুবই ভালো লাগে। ও ভাই দোয়া করেন সারা জীবন যেন এরকম বন্ধুত্বটা আর থাকে। কিছু খাবার কিছু কি খাবার? না ভাই আর কিছু না। শিশির চল ভাই, শিশিরের নামে লিখে রাখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। শিশির নামে তো লিখবা, কাজ হ্যাঁ ভাই। আচ্ছা। বাজান বাজান কই গেলা বাজান? আইতাছি। এই যে মা বাজান আইছি। আজকে না শিশির বেড়া হওয়ার কথা, আমার না কইছে হসপিটালে নিয়ে যাইবো ডাক্তার দেখাইতে। কই শিশির ভাই তখন আইলো না? ওই তো মা আয় বলছে। হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। শিশির ভাই তুমি আইছো? এই যে শিশির। আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি যে তুমি আমার আইয়া ডাক্তারখানা নিয়ে যাবা। কই একটু কাজ ছিল তো তাই লেট হয়ে গেছে। তে চলো। লও। ও, চলো চলো। শিশির বাবা এখানে বহ। এনে বহ। ডাক্তার কিছুক্ষণের মধ্যে আয় বলবো। বাজান আমার কিন্তু ভালো লাগতেছে না। আচ্ছা পেশেন্টকে ভিতরে নিয়ে আসেন, আমি দেখতেছি। হে আল্লাহ, তুমি আমার মেয়ের চোখ বালা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ। শিশির সাহেব আপনি একটু এদিকে আসুন, আসেন। আবার কি হইলো? বাজান বাজান শিশির ভাই কই গেলা তোমরা আমার একলা রাইখা? ডাক্তার সাহেব, শিশির সাহেব আসলে অনেক অপারেশন করলো, উনি আর চোখে দেখবেন না। বাবা শিশির, এই কথাটা যাতে আমার মেয়ে না শুনতে পাও, না শুনতে পাও। বাজান শিশির ভাই, শিশির ভাই হ্যাঁ কি ব্যাপার? চলো। তোমরা আমার রেখে কই গেছিলা? হ্যাঁ আমার একা কিন্তু খুব খারাপ লাগতাছিল। ডাক্তার মা ওষুধ লাগলো তো, এই জন্য দেরি হয়েছে। আচ্ছা শিশির ভাই, ডাক্তার কি কইছে? আমার চোখ ভালো হইব? হ্যাঁ চোখ ভালো হবো। সত্যি কইতাছে তো? হ্যাঁ চলো। বাজান তুমি খুশি হও নাই? মা খুশি হয়েছি, তুই চোখ দিয়ে আমুর দেখতে পারবি। মা চল বাড়ি চল। বাজান শিশির বাবা তুমি বাড়িতে নিয়ে যাও, আমি ওষুধ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বাজান পরে গেলে হইতো না? চলো। চলো শিশির ভাই আমরা বাড়ি যাই। সিমরান। কি হইলো শিশির ভাই, ঘরে যাবে না? হ্যাঁ সিমরান, তোমার একটা কথা কবার চাই, কেমনে যে বুঝতেছি না। কি কথা কইবা শিশির ভাই, কও। আসলে আমি তোমার ছোট থেকে অনেক ভালোবাসি। বাহ শিশির ভাই বাহ, সুন্দর কথা কইছো। তুমি বড় লোকের পোলা আর আমি সামান্য একটা গরিবের মাইয়া, তুমি কি না আমারে বিয়ে করবা? আর আমি শুনেই তো অবাক হয়ে গেছি, আমার কি রাজ কপাল, বড় লোকের পোলার ঘরের বউ হয়ে আমি যাবো। তুমি শেষমেশ আমার সরলতা সুযোগ নিতে চাইছো না? হ্যাঁ আমারে দয়া করতেছো, করো না করো না। আরে গো তোমাকে মতো বড় লোকের ছেলেরা
আমাকে মতো গরিব রে দয়াই করতে পারে, এছাড়া আর কোনো কিছু না। না সিমরান, আমি তোমার দয়া করি না, আমি হাসা কথা কইতেছি, তোমার আমি ছোটবেলা থেকে ভালোবাসি। তুমি আমার সত্যি ভালোবাসো না? তোমার কথা শুই না আমার দুঃখও লাগতেছে, হাসিও হইতেছে। আরে আমি অন্ধ দীক্ষা, আমারে তুমি সরলতা সুযোগ নিতে চাইতেছ? কথাই আছে না, তোমাকে মতো বড় লোকের পোলাপানেরা বড় বড় রেস্টুরেন্টে খাবার খাইয়া টিস্যুদা হাত মুইসা ওই যে ময়লার ঝুড়িতে ফালা দেয়, তেমন আমাকেও 2 দিনের জন্য ঘরে বউ বানিয়ে নিয়া তারপরে রাস্তা ছুঁড়ে ফালাই দাও। আর তুমি তুমি কইতেছ আমার এখন বিয়ে করবা? আমি জানি তুমি তো আমার সাথে সুযোগ নিতে চাইতেছো, কিন্তু কখনোই না, আমার এই প্রাণ থাকতে কখনোই আমি তোমার ঘরের বউ হমু না। আমি অন্ধ দেখা তুমি আজকে আমারে আমারে সহসল পাইয়া আমার জীবনটা নষ্ট করতে চাইতেছো। কোনো সময় না শিশির ভাই, তোমার আমি নিজের বাইরের থেকেও বেশি ভাবতাম, আর তুমি কি না সি, তুমি কোনো সময় আর এই বাড়ির তীর সীমানা আইবা না। তোমার ওই মুখ যেন আর কোনো সময় আমার দেখা না লাগে। আমি অবশ্যই অন্ধ, কিন্তু তোমার কথা যেন কোনো সময় কানে নাই। এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, চলে যাও কইতাছি। আমারে তোমরা অসহায় পায়া সবাই খেলতেছো, আমার দিয়া সবাই খেলতেছো। দাঁড়াও, কি হয়েছে শিশির? মা, শিশির চলে গেল কেন? ভালো হয়েছে চলে গেছে, ওর মতো ছেলে আমার বাড়িতে না আসা থেকে অনেক ভালো। যে কিনা একটা অসহায় অন্ধ একটা মেয়ের সরলতা সুযোগ দিতে চায়, সে কখনো কোনো ভালো মানুষ হতে পায় না। ও তো একটা অমানুষ, একটা খারাপ দুর্চরিত্র একটা ছেলের সাথে আমি কথা কইতে চাই না। থাম্মা, তোর বোধহয় কোনো জায়গায় ভুল হয়ে যাচ্ছে। তুই তুই কোনোদিন চোখে দেখবি না, এই কথা যাই না। ও শিশির তোরে মেলা ভালোবাসি। যে ছেলে তুই কোনোদিন চোখে দেখবি না, এটা যাই নাও বিয়ে করা চাইতেছে। তুই ওরে ভুল বুঝিস না মা। বাজান, এটা তুমি কি কইতেছো? আমি কোনো সময় চোখে দেখতে পাবো না? আমার চোখ আর কোনো সময় ভালো হইব না? আর আমার শিশির ভাইয়ের সাথে আমি অপরাধ করছি। সে এত কিছু জানার পর আমার বিয়ে করতে চাইছে, তার মানে আমি অনেক বড় ভুল করছি। বাজান, আমি ভুল করছি, আমার যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ আমার ক্ষমা করবো না। আমি শিশির দিয়ে বিয়ে করবো, শিশির দিয়ে বিয়ে করবো। মা, মা তুই থাক, আমি শিশিরের এই সংবাদটা দিই গে। শিশির খুব খুশি হবে। বাজান, আল্লাহ, আমি না জানি না শুই না শিশিরের মনে কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দিও। আমি বুঝতেও পারি নাই যে মানুষটা আমার এত ভালোবাসে, আমি তারে কিনা অপমান করছি। কি ব্যাপার, শিশির কই গেল? ফোন দিলাম, ফোনও বন্ধ, বাসায় আসছি বাসায়ও নাই। সিমরানদের বাসায় যায় নাই তো, দেখি। বাজান যে কই গেল, এখনো বাইতে আহে না কেন? আমার একলা একলা বাইতে একদম ভালো লাগে না। কেডা কেডা কথা কয় না কেন? কেডা কথা কয় না কেন? সিমরান, আমি রাসেল। ও রাসেল ভাই, কি মনে কইরা? না মানে এমনি দেখতে আইলাম। ওই শিশির কি আইছিল তোমাদের এখানে? হ, শিশির ভাই আইছিল, শিশির ভাইয়ের অপমান করে বাইর থেকে তাড়া দিচ্ছি। সিমরান, সিমরান, আমি তোর অনেক পছন্দ করি। সিসি, রাসেল ভাই এগুলা কি কইতাছ তুমি? ছাড়ো আমারে। তুই আমার বিশ্বাস কর। বাজান, বাজান, আমি তোমার অনেক ভালোবাসি। ছাড়ো। আমি তোর না, বিয়ে করবো, আমি সিমরান। ভালোবাসা। বাজান, বাজান কই গেলা তুমি? জলদি আয় বাজান, বাজান, বাজান। আমার লাঠি। তুই এনে বই আসস, চল। আরে বস, কাজ আছে রে, তাড়াতাড়ি চল। ও, তোর তো কোয়াই হয় নাই, আমি তো বিয়ে করতেছি। তুই বিয়ে করতেছস? সিরিয়াসলি? সিরিয়াস। তুই তো জানোস আমি সিমরানের অনেক আগে থেকে ভালোবাসি।
রাজি হয়েছে। এখন মার্কেটে যাবো, মার্কেটে যাই কেনাকাটা করবো, তারপরে চল আগে চল। আগে শুন, তুই মার্কেটে যা, আমার একটা দরকার আছে, ওই কলেজে যাইতে হবো একটা সাইন করার জন্য। আমি একা মার্কেটে যাবো। দোস্ত তুই যা, আমি কিছুক্ষণ পরেই আসতেছি, যা। তুই না, আমি বুঝলাম না, মানে তুই কাজের সময় তোরে পাওয়া যায় না। যা, তুই যা, আমি আসতেছি কিছুক্ষণ পরে, যা। আমি একটু কলেজে যাবো। আমি তো শিওর। আচ্ছা ঠিক আছে, থাক। যা যা। তুই করবি সিমরান রে বিয়া? তুই জানোস না, তুই জানোস না তুই কি করছস? তুই তুই আমার কলজার মধ্যে আঘাত করছস। আমি যদি সিমরান রে না পাই, সিমরান রে আমি কারোরে হইতে দিব না, কারোরে হইতে দিব না, কারোরে না। বাগান আইছো? এত দেরি করলা কেন? আমি সেই কখন ধরে তোমার লাগে বই রয়েছি। চলো ভাত খাইবা, ঘরে চলো। বাজান কথা কও না কেন? কি হইল? আমার লোক আমার মেয়ে স্যার, আমি থাকতে আমার মেয়ে মানুষ। কাকা 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 আমার ভুল হয়েছে, কাকা মা, কাকা আমি ভুল করে ফেলেছি, কাকা আমার মাফ করে দিন, কাকা কাকা। তোর কি তুই সাক্ষী থাকবি, আমার জেল হবো, আমি বাঁচতে শুনবো না। সরি জানু, আমি তোমার ভালোবেসে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তুমি আমার হও নাই, তুমি আমার না তো কারো না। গুড বাই। সিমরান, সিমরান কি হয়েছে তোমার? সিমরান, সিমরান কথা কও। সিমরান, 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 বাবা, বাবা, সিমরান, 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 সিমরান কথা কও। সিমরান, সিমরান কথা কও। সিমরান, সিমরান কি হয়েছে তোমার? সিমরান, সিমরান দেখো তোমার বিয়ের শাড়ি পেয়েছি, কথা কও। সিমরান কি হয়েছে তোমার? সিমরান, সিমরান
রাসেল, তোরে আমি কত কিছু না দিছি, নিজের ভাইয়ের তাইকেও ভালোবাসছি, আর তুই আমার ভালোবাসার মানুষটারে মাইরে পালাইলি। রাসেল, কেন করলি তুই? কেন করলি তুই? এই, আমি কি করবো? আমিও তো সিমরানকে ভালোবাসতাম, আমার নিজের থেকে ভালোবাসতাম, নিজের থেকে বেশি ভালোবাসতাম। তুই তুই স্বার্থপরের মতো ওরে বিয়ে করতে চাইতাছিলি। আমি কেমনে সহ্য করবো? আমি কেমনে সহ্য করবো? কম রে, সারাটা জীবন তুই তোর ইচ্ছা পূরণ করছস, আমার ইচ্ছা পূরণ করতে যায় তুই নিজের মতো করে করছস। আমার কোনো সকালাত তো আমি পূরণ করতে পারি নাই, আমার যেটা পছন্দ আমি তো সেটা পারি নাই। কেন তাইলে তোর হইতে দিমু? কেন হইতে দিমু তোরে? এই কর, তোরে কেন হইতে দিমু? হ্যাঁ, রাসেল, তুই সিমরানের ভালোবাসতি, তুই তো আমার আগে কোনো সময় কষ্ট নাই। তুই ওরে ভালোবাসতি, আমারে কইতি। আরে সিমরান কেন, আমি তো আমার জানটা পর্যন্ত তোরে দিয়ে দিতে রাজি আছি, আর তুই আমার ভালোবাসারে বাইরে বলালি। তোর জন্য আমি কত কিছু না করছি, কেন করলি রাসেল? তুই বেঈমান, তুই স্বার্থপর রাসেল, তুই মরে থাকা, তোর বাঁচার অধিকার নাই রাসেল। শিশির বন্ধু, আমি ভুল করে বলেছি, তুই আমার মাফ করে দে। তুই বেঈমান বন্ধু, তোর মতো বন্ধু তাই চাচাঘর থেকে মরে যাওয়া অনেক ভালো। রাসেল, তুই কেন মারলি? কেন মারলি? সিমরান, সিমরান, রাসেল, বন্ধু আমার রাসেল, তুই কেন করলি? কেন করলি? আমি তোরে কত ভালোবাসি রাসেল। রাসেল, রাসেল।